মানে ব্যাগিং যেগুলো করা ছিল ওর ভিতরে ভিতরে সব দেখুন, এখানে দেখুন পুরো পোকা ধরে গেছে ভিতরে। নমস্কার বন্ধুরা, আমি টুবাই আর আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আজকে আমার যে আম গাছগুলো আছে এবং যে সবকটি মোটামুটি সবকটি গাছে আম ধরেছে, আজকে সেই আমগুলো আমি হারভেস্ট করে নেব। আমার ইচ্ছে ছিল আরও বেশি দিন রাখার, কিন্তু এই যে যা পরিস্থিতি হয়েছে, যেমন বর্ষাকাল ধরুন শুরু হয়ে গেছে এবং বর্ষাকাল শুরু হয়ে যাওয়াতে প্রত্যেকটি আমে প্রচুর পরিমাণে আম গাছ বা প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ দেখা দিচ্ছে এবং তার সাথে সাথে আমে পোকামাকড়ের আক্রমণ দেখা দিচ্ছে। বিশেষ করে আমগুলো যেগুলো ব্যাগিং করা ছিল, ব্যাগিং যেগুলো করা ছিল ওর ভিতরে ভিতরে সব দেখুন, এখানে দেখুন পুরো পোকা ধরে গেছে ভিতরে, মানে ভিতরে জল জমে বা যাই হোক কিছু কারণে পোকা ধরে গেছে এবং প্রত্যেকটি গাছে এই আমটাতেও পোকা ধরবে বলে মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে মনে করছি যে প্রত্যেকটি আম আমার এখান থেকে তুলে নিতে হবে এবং পেড়ে নিতে হবে। বন্ধুরা আরেকটা জিনিস দেখায়, এই যে কিং অফ চাকাপাত, এদিকে সিন্দুর আম, এইগুলো সব ঝুলছে এবং আমের ওজন এতটাই বেশি হয়ে গেছে যে কারণে আমগুলো মাটির সাথে লেগে যাচ্ছে। অর্থাৎ যেহেতু মাটির সাথে লেগে যাচ্ছে সেহেতু এই ছাদ থেকে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ এই আমে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখুন আরেকটা সেই রকমই একটি উদাহরণ আমি দেখাই। দেখুন এখানে দেখুন পোকা অলরেডি পোকা এখানে লেগে গেছে, অর্থাৎ আমের মধ্যে ফুটো করে দিয়েছে। তো এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, এই সমস্ত সমস্যার জন্য আমি এখন আপাতত চেষ্টা করছি বা চিন্তাভাবনা করে নিয়েছি যে আমগুলো তুলে নেব, তুলে নিয়ে ঘরে রেখে আমরা আমগুলোকে পাকিয়ে পরবর্তীকালে যখন একসাথে বা সিঙ্গেল আমরা আমগুলো টেস্ট করব, তখন সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন এবার আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি গাছ থেকে আমগুলো তুলে নিই এবং আমগুলোর নাম আপনাদের সকলকে জানিয়ে দিই। বন্ধুরা এবার আমি অম্বিকা আম পেড়ে নিচ্ছি। এই যে একটা পোকা লেগে গেছে আর আরেকটা এখনও ঠিকঠাক আছে। তো অম্বিকা আম আমি এখানে পেড়ে নিয়েছি এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আম পাড়ার সাথে সাথে এই যে ডালটা বেরিয়ে থাকবে আমের সাথে, সেই ডালটা আপনাদের এখান থেকে কেটে দিতে হবে। এই দুটো আম ধরেছিল এবং দুটো আমের ডালই এখান থেকে আমাকে কেটে দিতে হবে। বন্ধুরা এখন যে আমটি দেখছেন এটি বিশাল আকার একটি আম এবং এই আমটির নাম হচ্ছে 3 টেস্ট। তো এই আমটিও আমি এখন পেরে নেব, কারণ এখন যা বর্ষা হচ্ছে এবং নিচে যেহেতু ঝুলে আছে এবং পোকামাকড়ের আক্রমণ খুব দেখতে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে এই আমগুলো অযত্নে নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমি এখন 3 টেস্ট পেরে নিয়েছি, এখান থেকেও এটাকে কেটে নিতে হবে। তো চলুন এবার পরের আম আমরা দেখি কি কাটতে পারি, কি নিতে পারি। বন্ধুরা এখন যে আমটি দেখছেন সেটি হচ্ছে রত্না, দারুণ ফ্লেভারযুক্ত একটি আম এবং আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই এই রত্না রাখতেই পারেন। তো এবার আমি কেটে নিচ্ছি রত্না। তো বন্ধুরা এবার আমি কেটে নিচ্ছি আমের রাজা কিং অফ চাকাপাত। আপনারা সকলেই জানেন এই আমটি কতটা মিষ্টি এবং সুন্দর খেতে। তো এই যে আমি পেরে নিচ্ছি কিং অফ চাকাপাত এবং এই আমটা পাড়ার পরেও আপনাদের এই যে ডাল এখান থেকে কেটে নিতে হবে। এই যে বন্ধুরা কিং অফ চাকাপাত। বন্ধুরা এখন আমার সামনে যে আম দুটো আছে সেটি হচ্ছে সিন্ধু। দেখুন একখানা আম কালারও চলে এসছে, এটাও খুব ফ্লেভারযুক্ত এবং টেস্ট এই আমের খুব ভীষণ সুন্দর খেতে। তো অবশ্যই এই আমটিও আপনাদের ছাদ বাগানে রাখতেই পারেন। তো পেরে নিচ্ছি আমরা এখন সিন্ধু। এই যে দুটো আম এখানে ধরেছে, দুটো এখান থেকে আমি পেরে নিচ্ছি। বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে আমগুলো আছে, আমার গাছে যে আমগুলো ধরেছিল আগেও টেস্ট করেছি এবং এখন এই আমগুলো অবশিষ্ট ছিল। যেহেতু বর্ষা খুব জোরে নেমে গেছে এবং আমগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমগুলো আমি পেরে নিতে বাধ্য হয়েছি এবং পরবর্তীকালে এই আমগুলো আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে যখন পাকার পরে আমি টেস্ট করে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো নমস্কার, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।